আসসালামু আলাইকুম। লাইফটেক বাই সানজে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমার ভাসুরের ছেলের আগদের প্রোগ্রাম হয়েছে, তো খাওয়া দাওয়ার পরে এই যে আমরা বেআইন মালা পরাচ্ছি। যদি আমরা চাচি, তো আমরা সেক্ষেত্রে বেআইনি হব, ছেলের চাচি হিসেবে মেয়ের মায়ের পক্ষ থেকে আর কি। মেয়ের মায়ের সাথে আমাদের বেআইনের সম্পর্ক, তাই আমরা মালা নিয়ে গিয়েছিলাম। এরপরে আমরা আসার সময় ওরা এই পালকিটা দিয়েছে, 3 স্টেজের এই পালকি, খুবই সুন্দর কালার, পেঁয়াজি কালারের। তো এখন পালকিটা আমাদের বাচ্চা কাচ্চারা আনবক্সিং করছে। তো দেখা যাক পালকির ভেতরে কি দেওয়া হয়েছে। অনেক সময় পালকির ভেতর প্র্যাঙ্ক করার জন্য অনেক কিছু প্যাকেট করে দেয়। দেখা যাক ওনারা কি দিয়েছে। এগুলো আমাদের চট্টগ্রামের একটা ট্রেডিশন। আগ হলে বউয়েদের পক্ষ থেকে পালকি দিতে হয়, তারপরে ফুলের বউ দিতে হয়। বউটাও দিয়েছে, আমি আসলে ভিডিওতে স্কিপ করেছি, ভিডিওতে একটু লং হয়ে যাবে তাই। তো দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক কিছুই বের করছে, চিপস, মোটর ভাজা, চানাচুর। নিচের স্টেজে যা ছিল সবই ওরা বের করেছে। এখন সেকেন্ডটাতে ওরা আনবক্সিং করছে। ওখানে প্যাকেট অনেক কিছু দেখা যাচ্ছে। আই থিঙ্ক এগুলো নাস্তাই হবে, হাত বানানো মনে হচ্ছে দেখে, তেলের কোনো কিছু। তো দেখা যাক কি। হ্যাঁ, আসলে ওইগুলো নাস্তা। এই যে দেখতে পাচ্ছেন এখানে ওরা সমোচা, তারপরে পুলি পিঠা, তারপরে ওরা বিভিন্ন ধরনের নাস্তার আইটেম দিয়েছে। যদি এগুলো খাওয়া যাবে না, কারণ এগুলো সারা রাতই এখানে ছিল। আমরা মর্নিংয়ে এটা বাচ্চারা আনবক্সিং করছে, তো এগুলো হয়তো নষ্ট হয়ে গেছে, এতক্ষণ ঠিক থাকার কথা না। তো একটা প্যাকেট পেয়েছে, দেখা যাক এই প্যাকেটের ভেতরে কি আছে। তো আমার মনে হচ্ছে এখানে প্র্যাঙ্ক করার জন্য হয়তো কিছু দিচ্ছে না, আমার ধারণা ভুল। এখানে টাকা দিয়েছে 500 টাকা। যাই হোক, এরপর সবার উপরে একটা আনবক্সিং করা হচ্ছে। দেখা যাক এখানে কি দেওয়া হয়েছে। তো আসলে এটা একটা মজা হয় আর কি, সবাই মিলে যখন এটা আনবক্সিং করে। তো আমাদের বাচ্চারা খুবই হ্যাপি আসলে ওরা এগুলো দেখতে পেয়ে। তো এখানে এই যে দেখা যাচ্ছে একটা এই যে এটা শ্যাম্পু, এরপরে যে অনেক কিছু বের করছে বাচ্চাদের আইটেম। আর একটা কি যেন ওখানে আটকে আছে, আই থিঙ্ক টুথব্রাশ হবে। এটা লম্বা, বাট উপরের পার্টটা একটু ছোট, যার কারণে এটা আটকে গেছে। তো মেয়েরা এটা নেওয়ার চেষ্টা করছে, হয়তো ওরা সাকসেস হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে, ওরা সাকসেস, এটা নিয়ে ফেলেছে, বের করে ফেলেছে। তো আসলে আমাদের চট্টগ্রামে অনেক রীতি রেওয়াজ আছে, সব ডিস্ট্রিক্টে এগুলো নেই, বাট আমাদের চট্টগ্রামে রীতি রেওয়াজগুলো আসলে অনেকেই এটা মেনে চলে আর কি। তো যে ডিস্ট্রিক্টে যে রীতি, সেটা তো আসলে মেনটেন করতেই হবে। না, ব্রাশটা এখনও বোধহয় বের করতে পারেনি, যে ওরা চেষ্টা করছে, এই যে বের করেছে। যাক, কমপ্লিট হলো মিশন, সব কিছুই খালি করলো। দেখা যাক, বাবা অনেক কিছুই দিয়েছে। তো এগুলো বাচ্চারা আসলে যে যার মতো করে ওগুলো ওরা নিবে, ভাগ করে সবাইকে দেওয়া হবে আর কি। তো এদিকে আমার ছোট বাচ্চা আবার বলছে ওকে নাকি রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যেতে হবে। তো এই পর্ব শেষ করে আমি আবার ওদেরকে নিয়ে রেস্টুরেন্টে যাব, কারণ আগামীকাল থেকে ওর এক্সাম শুরু। আবার ও যদি না পড়ে, আবার সেক্ষেত্রে আমি বিপদে পড়ে যাব। তাই ওর আবদারটা আমার পূরণ করতেই হবে। বাইরে প্রচণ্ড গরম পড়ছে, এই গরমের মধ্যে আসলে আমার বের হতে ইচ্ছে করছে না। তারপরে অনেক সময় ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু করতে হয়। তো আমি বাচ্চাদের নিয়ে আমাদের কাছে বারকোট ফুড জাংশনে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন
আমি বিকাল টাইমে বের হয়েছি বাচ্চাদের নিয়ে, ওর বাবা আসেনি। ওর বাবা আসলে মানে বাচ্চাদের আবদার পূরণ করাতে আসলে খুব একটা ইন্টারেস্টেড না, এর জন্য আমিও বকা শুনি। সব সময় নাকি বাচ্চাদের আবদার পূরণ করতে নেই, তো আমি আসলে সব সময় পূরণ করি না, মাঝে মাঝে আসলে পূরণ করতে হয়, না হলে আমি মনে করি বাচ্চারা বিগড়ে যাবে। তো আমরা হচ্ছে ভেতরে এন্টার করছি, এখানে বসবো, দেখি কিছু বাচ্চারা পছন্দ করলে এগুলো নেব আর কি আইটেম। তো আমরা গিয়ে বসলাম আমাদের সিটে। এখন মেনু কার্ডগুলো দিয়েছে, অনেক বড় বড় মেনু কার্ড, আসলে কি খাবো বুঝতে পারছি না। তো আমরা অনেকক্ষণ পরে চুজ করলাম আমরা সবাই মিলে যে চিকেন মশলা দোসাটা নিব, এরপরে হচ্ছে একটা লাসি নিব, এরপরে কফি নিব। তো যাই হোক বাচ্চারা এগ্রি হয়েছে এগুলোতে। তো আমরা দোসা আমাদের এসে গেছে, এই যে আমরা হচ্ছে খাচ্ছি। আসলে আমার ইন্ডিয়ান ফুডের মধ্যে দোসাটা খুব ভালো লাগে, খুবই মচমচে হয় আর কি, এবং বিভিন্ন ধরনের চাটনি আর নারকেলের হচ্ছে একটা মিক্সড মানে সসের মতো দেয়, এগুলো মিক্সড করে করে খেতে আমার খুব ভালো লাগে, আমার বাচ্চারাও পছন্দ করে। যদিও আসলে দোসা খেয়ে পেট ভরে না, তবুও জাস্ট মুখরোচকের মানে মুখের একটু স্বাদের জন্য খাওয়া, মানে একটু ক্রিস্পি টাইপের থাকে, তো এর জন্য। এই যে ধনেপাতার চাটনিটা আমার খুব ভালো লেগেছে। তো এরপরে আমরা আসলে খুবই তাড়াতাড়ি চলে যেতে হবে, আমরা বেশিক্ষণ টাইম নিতে পারবো না, কারণ বাসায় গিয়ে আবার বাচ্চাকে পড়াতে হবে। বলছে ও টিচারের কাছে যাবে না পড়তে, পরীক্ষা পর্যন্ত আমার কাছেই পড়বে। তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি। এখন ওরা দোসাটা খেয়ে শেষ করলে হচ্ছে আমরা কফিটা খাবো। তো বাচ্চারা খাচ্ছে। আসলে আমাদের এলাকার মধ্যে এই ফুড জাংশন রেস্টুরেন্ট খুবই হচ্ছে পপুলার, বারকোডের আন্ডারে অনেক রেস্টুরেন্ট আছে, সবগুলি আমার ভালো লাগে, আমাদের এটা কাছে আছে, তো সেই হিসেবে এখানে প্রায় আসা হয়। আসলে পরিবেশটাও অনেক ভালো। তো আপনারা যারা হচ্ছে ডিস্ট্রিক্টের বাইরে থাকেন, চট্টগ্রামে আসলে অবশ্যই বারকোড ফুড জাংশনে আসবেন, খুবই ভালো লাগে পরিবেশটা। তো আমি বলেছি যে বাচ্চাদের একটু তাড়াতাড়ি খাওয়া শেষ করার জন্য, এই যে লাসিটা চলে আসছে, বাট এটা আমি এখন খেতে দিব না বাচ্চাদের, কারণ এটা অনেক ঠান্ডা, আমি বাসায় গিয়ে খেতে দিব ওদের, কারণ ওদের একটু ঠান্ডা খেলে হচ্ছে ঠান্ডা লেগে যায়। কিন্তু লাসিটা একটু ঠান্ডা খেতে হয়, কিন্তু এটা হচ্ছে বেশি ঠান্ডা ছিল, তাই অল্প একটু ঠান্ডা কমলে আমি বাসায় যেতে যেতে এটা কমে যাবে। তো কফিটাও চলে আসছে, আমি কফি খেয়েও ফেলেছি, অল্প একটু ছিল, এটা আপনাদের দেখাচ্ছি। তো এখন আমরা হচ্ছে বিল পেড করে বের হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন চলে যাচ্ছি, যাওয়ার পথে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আমরা আসরের পরে এসেছি, এখন আসলে মাগরিবের আজান পড়ে গেছে। তো চলে যাচ্ছি আমরা এখন। তো আপনারা যদি আমার ব্লগটি পছন্দ করেন, আমার ব্লগ দেখতে ইচ্ছা পোষণ করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি আমাদের চট্টগ্রামের বিভিন্ন প্রোগ্রামের বা আমরা যা যা করি আপনাদের সামনে আমি যেন হাজির করতে পারি। তো ভালো থাকবেন। আমরা আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা চেষ্টা করবেন সব সময় আমার ভিডিওগুলো দেখার জন্য। আমার সাবস্ক্রাইবার যদি বাড়ে তাহলে আমার উৎসাহ হয় ভিডিও করতে, এই জন্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আসলে আমরা তো গৃহিণী মানুষ, ঘরে বসে আর কিছুই করতে পারি না, এই ছোটোখাটো ব্লগ করি আর বুটিক্সের বিজনেস করি, তো সংসার সামলিয়ে তো আর বেশি কিছু করা হয়ে ওঠে না। এখন আমরা চলে যাচ্ছি। তো ভালো থাকবেন আপনারা সবাই। ওকে, আল্লাহ হাফেজ।